হ্যালো ভাই, সবাই আশা করি কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ঠিকঠাক চলে যাচ্ছে। তো আমার রাইডে যাওয়ার পর খুব একটা ইম্পর্টেন্ট দরকার যেটা আমার ফিল হতো, সেটা হচ্ছে ইন্টারকম। মানে লং রাইড যদি হয়, মানে ইচ্ছে করতো যে একটু গান শুনি, বা ফোন আসলে পরে প্রচুর প্রবলেম হয় যে ফোনটা রিসিভ করবো আবার দাঁড়িয়ে ফোনে কথা বলতে হয়। তার জন্য আমি একটা ইন্টারকম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে V6+। তো চলো এটা আনবক্সিং করি, তোমাদেরকে দেখাই আগে, তারপর ইনস্টল করে সব ডিটেলস দেখাবো তোমাদেরকে। তো চলো গাইস, দেখে নেওয়া যাক এটার মধ্যে কী কী দিয়েছে আর কী কী রয়েছে। প্রথমে নিয়েছে ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল, যেটা আমাদের একদম দরকার পড়ে না। এটা পড়তে পারে 4-5টা যখন রাইডার আমরা একসাথে থাকবো, তখন কানেক্ট করার জন্য এটার ইনফরমেশন তো যায় না। আর পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, সেটা ইগনোর করবে, ঠিক আছে। আর প্রথমে হচ্ছে মেন ডিভাইস, দেখতে পাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটি একবারে। মানে এত কম বাজেটে যে এরকম কোয়ালিটি হবে ভাবনার বাইরে। ইন্টারকম অনেক প্রচুর হাই দামের আছে, বাট আমি এটাই নিয়েছি। সবাই এটাই ইউজ করে, কম বাজেটে ভালো জিনিস। দেখতে পাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা, এটার পরে আসতেছি, আগে বাকি ম্যানুয়াল বাকি অ্যাক্সেসরিজ দেখে নিই। স্ক্রু রয়েছে, তার সাথে রয়েছে এলাঙ্কি, তার সাথে রয়েছে এটা হচ্ছে চার্জার, দেখতে পাচ্ছ চার্জ করার জন্য। আর হেলমেটে লাগার জন্য একটা দিয়েছে। আর এটা হচ্ছে হেলমেটের ভিতরে লাগানোর জন্য, মাইকটা কানেক্ট করার জন্য। এই যে দেখতে পাচ্ছ একটা হেলমেটে লাগানোর জন্য দুটো এক্সট্রা দিয়েছে। আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইক। তো চলো সব তো দেখে নিলাম, আর কিছু নেই, আবার ইনস্টল করে তোমাদেরকে দেখাই। তো চলো ইনস্টল করে নিই। এই যে দেখতে পাচ্ছ দুটো মাউন্ট আছে, আর তার সাথে এটা রয়েছে। এটা আমার দরকার পড়বে না, যেটা হচ্ছে তোমার কারো যেটা মানে এটা দিয়ে হচ্ছে না, তারা এটা দিয়ে ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ একটু বেশি রবার টাইপের আছে, এটা যেন বসে যায় সেই হিসাবে দিয়েছে। যার যেটা বসবে সেটাভাবে করে নেবে, ঠিক আছে। তো আমার এটা যেহেতু আমার এটা লাগবে, তো আমি এটা দিয়ে ইনস্টল করে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমার অ্যাঙ্গেল হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছ হালকা একটু বাড়তি রাখতে হবে। এই যে এটা একটা হালকা বাড়তি রাখতে হবে। এই যে বসে গেছে, এখন স্ক্রুগুলো লাগাবো। এই যে এরকম 4টে স্ক্রু দিয়েছে, এই যে লেগে গেছে। এলেঙ্কি দিয়েছে তার সাথে, দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমরা এখন টাইট করব। চলো এখন আমরা হালকা করে লাগিয়ে দিয়েছি, এখন পুরো টাইট দিয়ে দিই। যতটুক টাইট দরকার ততটুক দিয়ে দিব, যেন বাই চান্স পরে খুলে না পড়ে যায়। তো চলো, এই দেখতে পাচ্ছ প্রপার টাইট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এটা লাগানো কমপ্লিট। এখন লাগাতে হবে আমাদের, এই যে দেখতে পাচ্ছ এটা মাইকটা ইনস্টল হবে। আমরা লাগাবো এখানে ভিতরে, এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। যাদের এইরকম নেই করা, মাইক লাগানোর কোনো সুবিধে নেই, তারা একটু জোগাড় করে লাগাবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে লাগাবো, তো আমি পজিশন সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছি এই জায়গাটায় লাগবে। আমি স্টিকারটা খুলে লাগিয়ে নিই। এটাকে উঠিয়ে নিতে হবে, এর মধ্যে আঠা রয়েছে। এই যে ব্যাস, এখন আমি লাগিয়ে নেব। হয়ে গেছে। তো চলো এই পাশেটা লাগিয়ে নিয়েছি, তার এই পাশেটা লাগিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ প্রচুর মানে হার্ড করে একটা আঠা রয়েছে। আরে আর এই যে লাগিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তোমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবে। এই যে লাগিয়ে নিয়েছি, আমার একটু সাইড হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওটা অনেকটা জায়গা নিয়ে নেয়। তো চলো এখন ওয়ারিং করার পালা। তো দেখতে পাচ্ছ এখন মাইকটা সেট করে নিই। এই যে এখানে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো মাইকগুলো সেট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটা এখানে সেট করে দিয়েছি, আর একটা হচ্ছে এই দিক দিয়ে ঘুরিয়ে এই দিক দিয়ে এখানে লাগাবো। তো চলো এটা লাগিয়ে নিই। চলো এটাকে খুলতে হবে এখন আবার। চলো দুটো মাইকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি, ওয়ারিংও সুন্দর করে করে নিয়েছি। এখন জাস্ট প্যাডিংগুলো আমি ভালো মতো লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছি সব প্যাডগুলো আমি ভালো মতো বসিয়ে নিয়েছি, ফিট করে নিয়েছি। এখান থেকে আমি তারটা বার করে নিয়েছি। এটা আমার হচ্ছে গোপ্রোর মাইকের তার, আর এটা হচ্ছে আমার ইন্টারকমের তার। তো চলো এখন ইন্টারকমটা ইনস্টল করি। এই যে ইন্টারকমটা দেখতে পাচ্ছ, এখন আমি এইভাবে এটাকে লাগিয়ে নেব। ব্যাস লাগিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ফিনিশিং, হ্যাঁ সুন্দর একটা নিট ক্লিন ফিনিশিং।
কোনো ঝামেলা নেই, কিছু নেই, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। আর লুকটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেল। আর এখানকার যে ভাইজারটা আছে আমার খোলানো আছে, আপাতত ভেঙে গেছে এক সাইডে, তাই খুলে রাখছি। আমি অর্ডার করে দিয়েছি, সেটারও তোমাদেরকে নেক্সট পার্টে ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, এখানে আমি তারটা যে লাগিয়ে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছ সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর একটা কথা তো বলাই হয়নি, এটার প্রাইস ছিল মাত্র 3000 টাকার মতো নিয়েছে। অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম। আশেপাশে আমাদের এখানে কোথাও লোকালে দোকান নেই, শপ নেই বাইকের, একবারে কলকাতা না হলে শিলিগুড়ি, আর তাছাড়া নেই। তো তার জন্য আমাকে অনলাইন থেকেই একটু অর্ডার করতে হয়েছে, আর একটু দাম বেশি নিয়েছে। এটা অফলাইনে নিতে গেলে ওই 2300 কি 2500 টাকার মতো দাম আছে। তো দেখতে পাচ্ছ। তো চলো, আজকের মতো ভিডিওটা এখান থেকে ছিল, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার।